আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বর্তমান আছি মাটিয়া গারো বাজারের একটুখানি দক্ষিণ সাইডে। আমার পিছনে দেখতে পারতেছেন একটা নদী আর একটা বাঁশের দলং আছে। দলং বলতে মানে বাঁশ কয়টা বাঁশ দিয়া কোনোরকম করে মানুষ আহাজার একটা সিস্টেম করছে। আমি বিশেষ করে এই নদীটা এই যেহেতু পারঘাটের খুবই অসুবিধা, এই শীতকালে হয়তো অসুবিধা নাই, তার মানে শীতকালে এই নদীটা শুকনা থাকে, শুকায় থাকে। অসুবিধা হয় এই বাইশার টাইমে। এই বাইশার টাইমে দেখেন কীরকম অসুবিধা, মানুষের পারঘাট খুবই অসুবিধা, গাড়ি সারি নিয়ে পারঘাট ওভার পারে না। তারপরে মানুষের এই যাতায়াত ব্যবস্থা এরম হয় যদি এই যে নদীটা দেখতেছেন ওই দিকে আছে পাহাড় আছে, ওই পাহাড়ের থেকে এই মেঘালয়ের পানিটা এটা পুরা নদী বুঝাই আহে। আর যখন এই পানিটা বুঝাই আহে তখন ইন্দা ভৈরা যায় আর কি। আমি যে জায়গায় খাড়া রয়েছি এই জায়গায়ও খাড়া থাকবার পারি না, তার মানে এত পরিমাণে পানি আহে। ইন্দা পুরা লুট হয়ে জায়গা, আর লুটার পরে এইগুলাও বাঁশেরও কামে দেয় না। তখন এইগুলা মানুষ যে ওই যে দেখতেছেন মানুষ দেখেন, ওই যে উপর মানুষগুলা দেখতেছেন, এই মানুষগুলার চলাচল এত অসুবিধা হয়ে যায়। তো আমি সরকারের কাছে আহ্বান জানাইছি, দয়া করে বড় উচ্চ পদে আছেন তারা একটুখানি দয়া করে এটার ব্যবস্থা করে দিবেন, এই মানুষটি যাতে যাতায়াতের ব্যবস্থা হয় আর কি। তো আমি এই বর্তমান এই মুহূর্তে একজন মানুষ আছে, এই উপার যেহেতু মাটি আছে তার আবাদ সাবাদ করে, এই উপার থেকে উপার যায়। তো ইনার কাছে জিজ্ঞাসা করবো আমি যে এই বাইশের টাইমে কিভাবে আপনারা যাতায়াত করেন বা উপার যান, কিভাবে যান? বহুত কষ্ট। এই যে খেতি যে করি, এই যে এখন তো বাসায় সাঁকোটা আছে, কোনো রকম বাইন্দা নিছি আমরা রাইজে মিলে। এটা তো রাইজে মিলে হ্যাঁ, রাইজে মিলে নিছে কয়জনে মিলে, এমনি খালি কোনো রকম কোদাল নিয়ে ইনা পার করি। কিন্তু এখন পুরা বাসা হবো, তখন হাতরা পার হওয়া লাগবো। তারপরে ধরেন আপনার ঘরে ক্ষেত একটা আছে, যেহেতু এখন যেহেতু এটা ঢলের পানি, এটা হ্যাঁ, ঢলের পানি এটা। যখন এটা বুঝাই দেখা তখন কি করেন? তখন ব্যবস্থা কি? তখন ব্যবস্থা মানে কষ্ট আর কি, তখন বাড়ছে তো নাই কি? না, সাও নাই। তো আপনি কি করছেন, সরকারের কাছে কি করছেন? সরকারের কাছে এটা আবেদন করবার নিগেল চাই আমি। আমরা এনে বহুত কৃষক আছি, বহুত কৃষক, বিরাট কষ্ট। একটা ব্রিজ হলে বিরাট সুবিধা হইল নি আর কি। তাও কিরম কৃষক আছেন একটা idea? এখানে মোটামুটি ধরেন 1000-এর উপরে হবো কৃষক। তো প্রিয় দর্শক শুনবারই পারলেন, 1000-এর উপরে হবো। তাহলে দেখেন এই মানুষ কতটুকু কষ্ট করে তারপরে আবাদ সাবাদ করে এই বস্তুটা তাও নিজের জীবন করার জন্যে একটুখানি এত কষ্ট করে। তো সবাই একটুখানি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।